নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব একদম ঘরোয়া স্টাইলের অথচ একটু অন্যরকমভাবে দারুণ সুস্বাদু মাছের ঝোল। খুব সহজ উপকরণে আর একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে এই রেসিপিটা। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবারে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে একে একে মাছগুলো তুলে নিলাম। এরপরে আরও যে মাছগুলো বাকি ছিল সেগুলোও একইভাবে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এরপরে এই পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে। এরপরে এই সবগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো এগুলোও কিন্তু ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে একটা হামানদিস্তায় নিয়ে আমি এটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। তবে এটা কিন্তু মিক্সির মধ্যেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে। তো ওটাকে ভালো করে গুঁড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল লাল দেখে কাঁচা লঙ্কা আর জল। তারপরে ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম। এদিকে আমার পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে পরে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ, দিয়ে দিলাম স্বাদমতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি একটুক্ষণ ভেজে নিলাম। তো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। যে যতটা পরিমাণে ঝোল রাখবেন সেইভাবে জল দিলেই হবে। ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি ঝোলটাকে একটু ফুটে উঠতে সময় দেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে আমি মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। তারপরে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার দারুণ টেস্টি মাছের ঝোল তৈরি হয়ে যাবে। আর এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে সার্ভিং বলে তুলে নিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই অল্প সময়ে দারুণ টেস্টি আমার এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবেন।